এটা হলো জুক ব্র্যান্ডের একটি 5 ওয়াটের পোর্টেবল ওয়্যারলেস পার্টি স্পিকার। আর এই ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির আনবক্সিং, রিভিউ এবং সাউন্ড টেস্ট। ব্র্যান্ড নেম আপনারা পাচ্ছেন জুক এবং মডেল নাম্বার পাচ্ছেন ব্যাস ওয়ারিয়ার। এছাড়া বক্সের একদম সামনে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন। বক্সে আপনারা এমআরপি পাবেন 2999 টাকা, কিন্তু এই স্পিকারটি আপনারা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন মাত্র 999 টাকায়। তো এরপর আমি বক্সটা আনবক্স করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পাবেন জুক ব্যাস ওয়ারিয়ার এই স্পিকারটি। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ জুক ব্যাস ওয়ারিয়ার, মাত্র 5 ওয়াটের একটি পার্টি স্পিকার, বেশ কম্প্যাক্ট এবং হাতে নেওয়ার পর বেশ কিন্তু একটা কম্প্যাক্ট ফিলিংস আমার আসছে। তো স্পিকারটিকে আমি রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো বক্সের মধ্যে থাকছে একটি নর্মাল 5 ভোল্টের চার্জিং কেবিল কোয়ালিটি কিন্তু নো ডাউট বেটার। জুক ব্যাস ওয়ারিয়ারের ইউজার ম্যানুয়াল, তো এটা একবার আপনারা চেক করে নিতে পারেন। এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এটিএম কার্ড, সরি তো এটা আমি এটিএম কার্ড বলবো না, এটা হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড জুকের। তো এটা স্টাইলটা অনেকটা এটিএম কার্ডের মতো এবং পেছনের দিকটা আপনারা পাচ্ছেন এরকম মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার সবকিছু কিন্তু আপনারা এই কার্ডটিতে পেয়ে যাচ্ছেন। তো এই স্পিকারটি আপনারা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবেন মাত্র 999 টাকায়। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে স্পিকারটি কেমন হবে তো সেটাই দেখার। তো যাই হোক, একদম ফার্স্টে আমি আসছি স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউতে। তো স্পিকারটির একদম সামনে আপনারা পাচ্ছেন জুকের ব্র্যান্ডিং এবং একদম সামনে কিন্তু আপনারা পাচ্ছেন একটি স্পিকার এবং একটি সাব উফারের সঙ্গে। এছাড়া স্পিকার প্রোটেকশন হিসেবে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ মেটালিক গ্রিল প্রোটেকশন, যেটার জন্য কিন্তু স্পিকারটির বিল্ড কোয়ালিটি অনেকটাই সলিড। এবং স্পিকারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো ব্যাক সাইডেও কিন্তু আপনারা পাচ্ছেন এরকম একটা মেটালিক গ্রিল প্রোটেকশনের সঙ্গে। তো স্পিকারটি কিন্তু একদম সলিড একটা স্পিকার, তো বিল্ড কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো এছাড়া স্পিকারটির একদম উপরের দিকটায় যদি আসা যায়, অর্থাৎ একদম টপে, তো টপে কিন্তু আপনারা পাচ্ছেন সমস্ত বাটন এবং পোর্টসগুলি। তো একদম ফার্স্টে কিন্তু আপনারা পাচ্ছেন একটি ভলিউম প্লাস বাটন। তো এই বাটনটি যখন আপনারা শর্ট প্রেস করবেন তখন কিন্তু আপনারা নেক্সট সঙ্গে যেতে পারবেন, এবং যখন এই বাটনটি লং প্রেস করে রাখবেন তখন কিন্তু আপনারা স্পিকারটির ভলিউমকে বাড়াতে পারবেন, অর্থাৎ ইনক্রিজ করতে পারবেন। এরপর পাচ্ছেন একটি প্লে এবং পজ বাটন। তো মিউজিক চলাকালীন অবস্থায় এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির সাউন্ডকে, অর্থাৎ মিউজিককে প্লে এবং পজ করতে পারবেন। এছাড়া সমস্ত কলকে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট কিন্তু আপনারা এই বাটনটির মাধ্যমেই করতে পারবেন। তো এরপর পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন, তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটি মোড বাটনের কম্বো বাটন বলা যেতে পারে এটা। তো এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির পাওয়ারকেও অন করতে পারবেন এবং স্পিকারটিতে যে ব্লুটুথ মোড, এফএম মোড, অক্স মোড আছে সেই মোডগুলিকেও কিন্তু এই বাটনটির মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং সব শেষে পাচ্ছেন একটি ভলিউম মাইনাস বাটন। তো এই বাটনটি যখন আপনারা শর্ট প্রেস করবেন তখন আপনারা প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন, এবং যখন লং প্রেস করবেন তখন আপনারা স্পিকারটির ভলিউমকে ডিক্রিজ করতে পারবেন, অর্থাৎ কমাতে পারবেন। তো স্পিকারটির একদম উপরে আপনারা পাচ্ছেন একটি সিলিকন ওপেনিং বাটন। তা এটা যখন আপনারা ওপেন করবেন তো এখানে পাবেন আপনারা একটি অক্স পোর্ট, থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারবেন। এবং পাচ্ছেন একটি ইউএসবি স্লট এবং পাচ্ছেন একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট। এবং স্পিকারটির একদম সামনেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি এলইডি ইন্ডিকেটর। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো এই সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং পাচ্ছেন রাবার ফিনিশের সঙ্গে। তো স্পিকারটির 90% কিন্তু আপনারা পাচ্ছেন রাবার ফিনিশের সঙ্গে। তো এই যে পার্টগুলো আপনারা দেখছেন, তো এই রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে সমস্ত পার্টটাই কিন্তু আপনারা পাচ্ছেন রাবার ফিনিশের সঙ্গে। তো রাবার ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটি সম্পূর্ণ ডাস্ট প্রুফ এবং স্টক প্রুফ বলাই যেতে পারে। এছাড়া স্পিকারটির একদম উপরে আপনারা পাচ্ছেন একটি মেটালিক হ্যাঙ্গিং লুপ এবং পাচ্ছেন দুটি স্ট্যান্ড। তো ওভারঅল বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো একদম বেস্ট এবং কম্প্যাক্ট একটা ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা জুক ব্যাস ওয়ারিয়ার এই স্পিকারটিকে পাবেন, এবং হাতে নেওয়ার পর কিন্তু আপনারা মনেই হবে একটা বেশ সলিড কিছু আপনারা হাতে নিয়ে আছেন। ডিজাইন এবং বেস্ট বিল্ড কোয়ালিটি বলা যেতে পারে মাত্র 999 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু নো ডাউট বেটার। তো আপনারা স্পিকারটি কেনার পর যখন হাতে নেবেন তখনই আপনারা বুঝতে পারবেন স্পিকারটি কতটা সলিড। তো আমার কাছে কিন্তু স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব কিছুই ভালো লেগেছে। তো এবারে দেখা যাক স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। তো স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায়, তো স্পিকারটিতে আপনারা আউটপুট পাওয়ার পাচ্ছেন 5 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 5 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। ব্লুটুথ ভার্সন আপনারা পাবেন স্পিকারটিতে 5.0 সঙ্গে। ওয়্যারলেস রেঞ্জ থাকছে স্পিকারটি 10 মিটারের সঙ্গে। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1200 mAh এর ব্যাটারি, যেটার ব্যাটারি লাইফ আপনারা পাবেন 6 আওয়ার্স অর্থাৎ 6 ঘন্টা মতো, এবং চার্জিং টাইম পাবেন 3 আওয়ার্স 3 ঘন্টা মতো। ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং বা ব্লুটুথ অপশনটি এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন। স্পিকারটি আপনারা পাচ্ছেন 3D সারাউন্ড
সাউন্ড কোয়ালিটির সঙ্গে। থাকছে ডিপ ব্যাস, স্পিকারটিতে থাকছে হ্যান্ডস ফ্রি কলিং এর সুবিধা। এছাড়া স্পিকারটিতে পাচ্ছেন মাইক্রো এসডি কার্ড স্লট, ইউএসবি স্লট এবং অক্স পোর্টের মতো বেশ কিছু কানেক্টিভিটি মোড। এছাড়া স্পিকারটিতে আপনারা পাচ্ছেন নয়েজ ক্যান্সেলিং স্পিকার ফোনের সঙ্গে। তো 5 ওয়াটের এই স্পিকারটিতে কিন্তু যথেষ্ট বেটার স্পেসিফিকেশনস আপনারা পাচ্ছেন এবং অনেকটাই আপডেটেড একটা স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন জুক ব্যাস ওয়ারিয়ার এই স্পিকারটির সঙ্গে। তো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন এই ধরনের নতুন নতুন গ্যাজেটসের আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখবার জন্য। তো এটা হলো জুক ব্যাস ওয়ারিয়ার 5 ওয়াটের একটি ব্লুটুথ পার্টি স্পিকার। তো আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করলাম, আমি ইনরুমের সাউন্ড কোয়ালিটি চেক করেছি এবং আউটডোরও স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা এই স্পিকারটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে পাবেন, কারণ স্পিকারটির সাউন্ড কোয়ালিটিতে ডিপ ব্যাস এবং ক্লিয়ারিটি তো আছে, তার সঙ্গে ইনরুমের জন্য কিন্তু পারফেক্ট একটা সাউন্ড স্পিকার। কারণ ইনরুমে যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু যথেষ্ট ডিপ ব্যাস এবং ক্লিয়ার সাউন্ড সঙ্গে বেশ লাউডের সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাবেন। বাট এই স্পিকারটির বাইরের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব একটা লাউড নয়। তো কী করেই বা হবে, মাত্র 5 ওয়াটের এটি একটি স্পিকার। তো সেদিক থেকে 5 ওয়াটের যে সমস্ত স্পিকারগুলি আপনারা পাবেন 999 টাকা বা এই প্রাইস রেঞ্জের মধ্যে, তো সেগুলির থেকে কিন্তু মোস্ট বেটার আপনারা পাবেন এই স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স। তো আমার কাছে কিন্তু স্পিকারটির সাউন্ডটা যথেষ্টই ভালো বলে মনে হয়েছে। এছাড়া আপনারা পাচ্ছেন 3D সারাউন্ড সাউন্ডের সঙ্গে এবং সাউন্ড কোয়ালিটির মধ্যে কিন্তু বেশ একটা কোয়ালিটি আছে, এটা মানতেই হবে। তো 5 ওয়াটের এটি একটি স্পিকার হলেও সাউন্ডটা কিন্তু যথেষ্টই লাউড আপনারা পাবেন ইনরুমে যখন আপনারা এই স্পিকারটিকে ইউজ করবেন। এছাড়া স্পিকারটির ডিজাইন তো নো ডাউট বেটার, আমার কাছে কিন্তু ডিজাইনটাও খুবই ভালো লেগেছে এবং সাউন্ড কোয়ালিটি 5 ওয়াটের একটি স্পিকার হিসেবে কিন্তু যথেষ্ট বেটার। তো 999 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা কিন্তু যথেষ্ট ভ্যালু ফর মানি একটি স্পিকার। বিশেষ করে এর বিল্ড কোয়ালিটিটা, আমি কিন্তু এই স্পিকারটির বিল্ড কোয়ালিটিটার একদম ফ্যান হয়ে গেছি। এতটা বেটার বিল্ড কোয়ালিটি আপনারা এই স্পিকারটিতে পাচ্ছেন। এছাড়া 5 থেকে 6 ঘন্টার মতো আপনারা স্পিকারটির ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং 2.5 থেকে 3 ঘন্টায় চার্জ হবে এই স্পিকারটি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু যথেষ্টই ভ্যালু ফর মানি একটি স্পিকার বলে মনে হয়েছে। তো স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু এই স্পিকারটি পারচেস করতে পারেন। যথেষ্টই বেটার একটা স্পিকার কিন্তু আপনারা এই প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছেন। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্রোডাক্টের আনবক্সিং ভিডিওর সঙ্গে।